আসলেও ট্রেনে ওঠানামা করবেন না। এটা একটি মকটেলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে ঠিক 10 মিনিটের জন্য। টোটাল সিগন্যালিং ব্যবস্থা, ইলেকট্রনিক ডিভাইস স্টপ হয়ে যাবে। আর তাতে আপনারা যে জায়গায় যে কোনো জায়গায় বসে আছেন সেই জায়গায় বসে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে তার সাথে রেল প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আপনারা যে জায়গায় বসে থাকবেন সেখান থেকে কোনো রকম ব্যবস্থা উঠানামা চলার ব্যবস্থা করবেন না। ট্রেন আসলেও ট্রেনে উঠানামা উঠানামা চলার ব্যবস্থা করবেন না। ট্রেন আসলেও ট্রেনে উঠানামা করবেন না। এটা একটি মকটেলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। ট্রেন চলাচল টোটাল সিগন্যালিং ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে জলপাইগুড়ি টাউন স্টেশনে হলো ব্ল্যাকআউট। বুধবার সন্ধে 7টা থেকে 7:10 টাউন স্টেশনে অন্ধকার নেমে আসে। উল্লেখ্য, আগে থেকেই টাউন স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের আরপিএফ এর পক্ষ থেকে সচেতন করা হয় যে 7টা থেকে 7:10 পর্যন্ত অন্ধকারে ডুবে যাবে টাউন স্টেশন। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে আরপিএফ কর্মীরা যাত্রী সাধারণকে সচেতন করেন। সন্ধে 7টা থেকে 7:10 পর্যন্ত স্টেশনে কোনো রকম আলো জ্বলবে না, অন্ধকার করে দেয়া হবে। সেই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয় আরপিএফ এর পক্ষ থেকে। 7:10 পর ফের আলো চলে আসে টাউন স্টেশনে। 10 মিনিটের জন্য টোটাল সিগন্যালিং ব্যবস্থা, ইলেকট্রনিক ডিভাইস স্টপ হয়ে যাবে। আর তাতে আপনারা যে জায়গায় যে কোনো জায়গায় বসে আছেন সেই জায়গায় বসে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে তার সাথে রেল প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আপনারা যে জায়গায় বসে থাকবেন সেখান থেকে কোনো রকম ব্যবস্থা উঠানামা চলার ব্যবস্থা করবেন না। ট্রেন আসলেও ট্রেনে উঠানামা করবেন না। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে জলপাইগুড়ি টাউন স্টেশনে হলো ব্ল্যাকআউট। বুধবার সন্ধে 7টা থেকে 7:10 টাউন স্টেশন অন্ধকারে নেমে আসে। উল্লেখ্য, আগে থেকেই টাউন স্টেশন কর্তৃপক্ষের থেকে ট্রেন যাত্রীদের আরপিএফ এর পক্ষ থেকে সচেতন করা হয় যে 7টা থেকে 7:10 পর্যন্ত অন্ধকারে ডুবে যাবে টাউন স্টেশন। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে আরপিএফ কর্মীরা যাত্রী সাধারণকে সচেতন করেন। সন্ধে 7টা থেকে 7:10 পর্যন্ত স্টেশনে কোনো রকম আলো জ্বলবে না, অন্ধকার করে দেয়া হবে। সেই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয় আরপিএফ এর পক্ষ থেকে। 7:10 পর ফের আলো চলে আসে টাউন স্টেশনে। এই 10 মিনিটে কতটা অন্ধকারে ডুবে গিয়েছিল জলপাইগুড়ি টাউন স্টেশন শুনবো আমাদের প্রতিনিধির মুখে। আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে আমাদের সঙ্গে। ধীমান, এই 10 মিনিটে কতটা অন্ধকারে ডুবে গিয়েছিল জলপাইগুড়ি টাউন স্টেশন, কি বলবে? দেখো, একদমই তাই। এই 10 মিনিট হওয়ার আগে থেকে কিন্তু প্রায় আধ ঘন্টা আগে থেকে কিন্তু আরপিএফ এর তরফ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বরে কিন্তু মাইকিং শুরু হয় এবং যারা রেল যাত্রী তাদেরকে কিন্তু সচেতন করান আরপিএফ এর কর্মীরা, এবং তারা হাতে মাইক নিয়ে কিন্তু মাইকিং এর মাধ্যমে তারা কিন্তু বলেন যে অন্ধকার হবে 7টা থেকে 7:10 পর্যন্ত, এবং এই 10 মিনিট কিন্তু তারা কোথাও যাবেন না এবং রেল চলাচলও কিন্তু বন্ধ থাকার মাইকিং কিন্তু এই 10 মিনিট তারা বলেন। এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইটও কিন্তু না জ্বালানোর একটা বার্তা দেন এই মাইকিং এর মাধ্যমে। তবে এই 10 মিনিট কিন্তু সম্পূর্ণভাবে টাউন স্টেশন চত্বর একদম ব্ল্যাক আউটে পরিণত হয়ে গিয়েছিল। এই 10 মিনিট পর কিন্তু ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। এই 10 মিনিটের মাধ্যমে, এই ব্ল্যাক আউটের মাধ্যমে কিন্তু যে একটা মক ড্রিল, সেই মক ড্রিলের কিন্তু বার্তা দিলেন গোটা আরপিএফ এর কর্মীরা জলপাইগুড়ি টাউন স্টেশনে। ধন্যবাদ ধীমান।
यात्रीगण कृपया ध्यान दें, आज 7 बजे से 7:10 बजे तक मॉक ड्रिल का आयोजन किया गया है। उस दौरान सभी स्टेशन का लाइट वगैरह सब बंद हो जाएगा। जो यात्री जहां पर हैं वहीं पर बैठे रहेंगे। किसी यात्रियों को पैनिक होने की आवश्यकता नहीं है। अब उस दौरान किसी प्रकार का मोबाइल लाइट वगैरह भी नहीं जलेगा। यात्रीगण कृपया ध्यान दें, आज 7 बजे से 7:10 बजे तक मॉक ड्रिल का आयोजन किया गया। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজ অর্থাৎ 7ই মে কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হলো তার পরিবর্তে এই যে পাকিস্তানকে বলা হয়েছিল দেশে যত পাকিস্তানি যারা থাকবে তাদেরকে দেশ থেকে বাইরে বের করতে হবে এবং তারপরে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ বিভিন্ন জায়গায় কিছু জায়গার উল্লেখ করা হয়েছিল সেখানে কিন্তু একটি সময়ের পর সাইরেন বাজবে এবং ব্ল্যাকআউট হবে এবং অপারেশন সিঁদুর আমরা জানি যে গতকাল রাতে এই অপারেশন সিঁদুর কিন্তু তার মধ্যে কিন্তু বিভিন্ন জঙ্গির যে ঘাঁটি সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আজ বিভিন্ন জায়গায় সেই ব্ল্যাকআউট কিন্তু করা হয়েছে সেই মতোই কিন্তু জলপাইগুড়ি টাউন স্টেশনেও সন্ধ্যে 7টা থেকে 7:10 অর্থাৎ 10 মিনিট কিন্তু টাউন স্টেশনে ব্ল্যাকআউট কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সেখানে কিন্তু ব্ল্যাকআউট করা হয় এবং এই 10 মিনিট কিন্তু একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল জলপাইগুড়ি টাউন স্টেশন। কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল অযথা কিন্তু যেন কেউই কোনো রকম ভাবে আতঙ্কগ্রস্ত না হয় কারণ এই সময় কিন্তু সকলকেই নিজের সুরক্ষা বিধি কিন্তু মেনে চলতেই হবে এবং ব্ল্যাকআউট মানেই কিন্তু বা যাই যে সমস্ত নির্ধারিত বেশ কিছু জায়গাগুলো রয়েছিল সেগুলো কিন্তু কোনো রকম ভাবে কিন্তু সন্ত্রাস বা অন্য কোনো বিষয় কিন্তু উঠে আসেনি সেখানে কিন্তু শুধুমাত্র এই যে পাকিস্তানের এই জঙ্গি হামলা তার পরিবর্তে তার ক্ষেপণাস্ত্র তাদের সেখানে যে মানুষ প্রাণ হারিয়েছে তারপর কিন্তু সেই হিসেবেই কিন্তু আজ ব্ল্যাকআউট করার কথা ছিল বিভিন্ন জায়গায় কিন্তু সেই ব্ল্যাকআউট হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়নি। এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে জলপাইগুড়িতে 7টা থেকে 7:10 মিনিট পর্যন্ত জলপাইগুড়ি স্টেশনে সেই ব্ল্যাকআউট হয়েছে এবং সেখানে যে যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু সচেতন করা হয়েছে তাদেরকে কিন্তু সুরক্ষা বিধি তাদের যথেষ্ট রকম সুরক্ষা দেয়া হয়েছিল আরপিএফ এর তরফ থেকে এবং এই 10 মিনিটে একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল জলপাইগুড়ি টাউন স্টেশন। এই 10 মিনিটে একেবারে অন্ধকারে ডুবে গিয়ে কি প্রতিক্রিয়া হয়েছিল যাত্রীদের শুনবো তাদের মুখেই। বাবলু রায় কি হলো হঠাৎ করে বলছে যে মক ড্রিল করবে নাকি তো বলছে 10 মিনিটের জন্য কারেন্ট স্থগিত থাকবে আপনারা যে যেভাবে থাকবেন একটু ভালো সতর্ক থাকুন। তো এটা ঘোষণা কে করেছিল? অ্যানাউন্স করছিল এর থেকে স্টেশন থেকে। আচ্ছা তারপর এখন তো স্বাভাবিক আছে। কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো আমরা কিছু জানি না তবে দেখছি ভালো এটা করার জন্য এটা রুলস করছে মক ড্রিল করার জন্য। কি নাম আপনার? নাম চন্দনা রায়। কি দেখলেন এতক্ষণ তো দেখলাম যে অ্যানাউন্সমেন্ট তো 7টার আগের থেকে অ্যানাউন্সমেন্ট করছে স্টেশন থেকে যে 7টা থেকে 7:10 পর্যন্ত লাইট বন্ধ থাকবে তো সেই চিত্রটাই দেখলাম একটা অন্ধকার চিত্র কিন্তু কি হবে কি দেখবো কি শুনবো এটা তার মানে বুঝতে পারলাম না। লাইট বন্ধই দেখলাম আবার চালু হলো। আমরা গৌরী অধিকারী বলছি আমরা এরকমটাই চাই যে আমাদের দেশ যেন অন্ধকার না হয় আমরা যেন এগিয়ে যাই পাকিস্তানকে যেন আমরা অন্ধকারে ডুবিয়ে দিতে পারি এটাই আমরা চাই। এটা আমাদের প্রতিবাদ আমাদের এই অন্ধকার করে আমরা একটা প্রতিবাদ করলাম আমাদের দেশের জন্য। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য টোটাল সিগন্যালিং ব্যবস্থা ইলেকট্রনিক ডিভাইস স্টপ হয়ে যাবে আর তাতে আপনারা যে জায়গায় যে কোনো জায়গায় বসে আছেন সেই জায়গায় বসে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে তার সাথে রেল প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আপনারা
যে জায়গায় বসে যাবেন সেখান থেকে কোনো রকম ব্যবস্থা উঠা নামা চলার ব্যবস্থা করবেন না, এবং ট্রেন আসলেও ট্রেনে উঠা নামা করবেন না। 7:10 অবধি মক ড্রিলের জন্য লাইট বন্ধ থাকবে। এই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে। পার্কিং এরিয়ায় যে সকল গাড়ি থাকবে গাড়ির মুভমেন্ট বন্ধ থাকবে। গাড়ির লাইট তো জ্বালাবেন না। যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিচলিত হবেন না, নিজ নিজ জায়গায় স্থির থাকবেন। 7:10 অবধি মক ড্রিলের জন্য লাইট বন্ধ থাকবে। এই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে। পার্কিং এরিয়ায় যে সকল গাড়ি থাকবে গাড়ির মুভমেন্ট বন্ধ থাকবে। গাড়ির লাইট তো জ্বালাবেন না। যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিচলিত হবেন না, নিজ নিজ জায়গায় স্থির থাকবেন।